তাই সেই সুযোগ নিয়ে সে আবার ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে। তাই আজকের এই সরকারকে বলবো, বাংলাদেশ থেকে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। যারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে মুক্তিযোদ্ধা এটাকে যে আওয়ামী লীগ আর বিএনপিকে এক পাল্লায় মাপতে চায় না। আওয়ামী লীগ আর বিএনপি এক না। আওয়ামী লীগ হলো আজকে যে বিজয়ের মাসে কথা বলছে, এর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও বলেছে আওয়ামী লীগ স্বাধীনতায় কখনো বিশ্বাস করে নাই, মুক্তিযুদ্ধের পক্ষের দল না বলে তারা সেটাকে ব্যবহার করে নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করেছে। মুক্তিযুদ্ধের পক্ষের দল যদি হয়ে থাকে তাহলে সেটা হলো স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গণদল বিএনপি হলো একমাত্র মুক্তিযুদ্ধের দল, যারা এই মুক্তিযুদ্ধের স্বপ্নকে চেতনাকে ধারণ করে এবং বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আজকে শেখ হাসিনার পতনে সবচেয়ে বেশি মনে কষ্ট পাইছে ওই যে মোদি নামে একটা ব্যক্তি আছে সীমান্তের ওই পারে, তার সাথে আরো কিছু লোকজন আছে। এছাড়া অন্য কেউ বেশি ব্যথা পায় নাই। তাই ব্যথায় আজকে আশ্রিত সেখানে আশ্রয় নিয়েছেন। তাই আমরা বলতে চাই, আওয়ামী লীগ কখনো এই দেশের জন্য রাজনীতি করে নাই। আওয়ামী লীগ একটি আধিপত্যবাদী শক্তির পক্ষে বাংলাদেশকে তারা ব্যবহার করেছে। তাই সেই শক্তি যাতে আর ফিরে না আসতে পারে, আজকের এই বিজয় দিবসে আমাদেরকে সেটাই শপথ নিতে হবে। ওই পরাজিত ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে পরাজিত করতে হলে জনগণের রায় দরকার। সেই জনগণের রায়ে যেমনি হাসিনা ভয় পাইত যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, আজকেও কিছু কিছু লোকের মুখে শোনা যায় যদি নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসে। আরে জনগণের রায় অতীত বিএনপি ক্ষমতায় গিয়েছে, ইনশাআল্লাহ আগামীতেও জনগণের রায় বিএনপি ক্ষমতায় যাবে। তাই আমরা জনগণের রায় বিশ্বাস করি। আপনাদেরকে বলবো, আন্দোলন এখনো শেষ হয় নাই। যে পর্যন্ত নির্বাচন আদায় করতে না পারবো, যে পর্যন্ত নির্বাচনের রেজাল্ট ঘোষণা না হবে, সেই পর্যন্ত রাজপথে আমাদেরকে থাকতে হবে। এটা পরিষ্কার কথা। কারণ এখনো ষড়যন্ত্র চলছে। এই সরকারকে বলবো, আমরা সরকারে নাই, তারপর আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মী যারা নির্যাতিত হয়েছিল, কারাগারে গিয়েছিল, হাজার হাজার মামলা নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে। এখনো কিন্তু আমরা আমাদের প্রতিশোধ পরায়ণ হই নাই। এখনো আমাদের বাড়িঘর, অনেকের ব্যবসা ফেরত পায় নাই, অনেকের চাকরি ফেরত পায় নাই। কিন্তু তারপরেও কিন্তু বিএনপি শান্তি বজায় রেখেছে গণতন্ত্রের সাথে।